একদিনে কত টাকা হাতিয়া মিলে আরবিআই ঠেলা? পাওয়া যায় 50-60 টাকা, কোনো কোনো 100 টাকা, 120 টাকা পাওয়া আমি যায়। কইতাম 120 টাকা মেরে সৌদি আরবে কয় টাকা ইনকাম করেন? পুরুষ মেয়েরা সৌদি আরব আল্লাহ রহমতে খায় দেয় 50-60 হাজার টাকা থাকে। পুরুষ মাইরা? হ্যাঁ। তো যারা কাজ শিখে তাহলে তারা কি করবো যদি এমনি যারা পুরুষ মাইরা? লেখাপড়া যারা বেশি লেখাপড়া আছে হেরা মনে করেন 1-2 লাখ টাকা মানে কোনো ব্যাপার না। এটা সত্যি কথা বলছেন এনে? সত্যি কথা না, কো- মিথ্যা কো- কথা কয়ে লাভ কি? কোন কাজে লাখ টাকা ইনকাম করা যায়? কি কাজ একটা নাম কোন? এখানে যেরকম ধরেন এরএস লিডার আছে, সুপারভাইজার আছে, এরা কোনো কামই করে না, সারাদিনই কম্পিউটার লেবুয়ে থাকে। এরা দেহ বেতন অনেক বেশি। আমরা তো পুরুষ মারিয়া লাগে, আমরা স্যালারিও কম, আমরা নিচু পথে। এরপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 50,000? এরপর আলহামদুলিল্লাহ 50,000, মূর্খ মানুষ কিন্তু কাম জানি না। জনগণ তো এটা আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবো না যে আপনি পুরুষ মাইরা। জনগণে বিশ্বাস না করলে কি জনগণের সামনে গিয়ে কি আমি ট্যাগ গুনুম নাকি? এটা তো বাংলাদেশের মানুষের ভিডিও দেখলে। বাংলাদেশের মানুষ তো মনে করেন আপনার খাওয়া দেখতে না, পিন্দা দেখতে না, এ কথা কয়ে লাভ আছে? তাও কথা ঠিক। তো একটা কাজের নাম বলেন কি কাজের নাম কয়? আমি যে জানি যে না। কামাইলে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করা যায়। লেখাপড়া লাগবো লেখাপড়া লাগবো? তাইলে। খালি শুধু লেখাপড়া হইলে হবো? লেখাপড়া লাগবো, যেরকম কম্পিউটারে সবকিছু ভালো জানা থাকা লাগবো, সবকিছু কাজ করা লাগবো। কম্পিউটার শিখলে? শিখুম লাগবো। কম্পিউটার শিখে থাকলে আপনি উচ্চ পদে উঠতে পারবেন, ইংলিশে কথা বলতে হইব, সবকিছু ইংলিশ জানতে হইব, তাহলে আপনি পদও পারবো বলা। আইয়ো, অন্তলে পুরুষ মারেন? পুরুষ তো আমার কেমন পুরুষ বানায়? আমার হলো গরু মাস শেষ, আমি যাবো মানে ক্যাশের কাছে গিয়ে প্যাকিং করুম, সৌদির সামান গাড়িতে নিয়ে দিয়ে আম, সবাই 5 টাকা 10 টাকা দিব আলহামদুলিল্লাহ। ওই গাড়িতে গাড়িতে মাল দিলে হাতে হইলে সৌদিরা হাদিয়া দেয় বর্তমানে? তাই না? আমি তো জানি যে ক্ষিপ্ত হয়ে গেছে। এরপর সব সৌদিরা কি আর একরকম? হাতের পাঁচ আঙ্গুল আর একরকম না, আচ্ছা, বুঝলেন না? তো একদিনে কত টাকা হাদিয়া মিলে আরবিআই ঠেলা? পাওয়া যায় 50-60 টাকা, কোনো কোনো 100 টাকা, 120 টাকা পাওয়া যায়। 120 টাকা হলে তো মাসে 3,000 টাকার মতো হয়ে যায়। এটাই তো কইলাম, খাওয়া যায় 50-60 টাকা। আমরা তো স্যালারি এত বেশি না। স্যালারি কয়টা? স্যালারি তো মনে করেন পুরো 800 টাকা স্যালারি। এরপরে দেন পুরা লিখছে আলহামদুলিল্লাহ, এসিডিতে কাজ তো তামিমি দেখা যায় গেঞ্জি, তামিমির কাজ কিরকম? খুব ভালো আলহামদুলিল্লাহ। এই তামিমিতে যদি কেউ আসে তাহলে বাংলাদেশ থেকে ভালো হবো? তামিমিতে সহজে বাংলাদেশ সাহায্য করে না। মানে আর তামিমিতে লোক আনে না? লোক আনে না তামিমিতে। সাপ্লাই কোম্পানিতে, আমরা সাপ্লাই কোম্পানিতে আছি। যেরকম মানে আমরা যেমন মাহারাজ কোম্পানিতে তামিমের কাজ করি, এরকম মনে করেন আরো লোক আছে, ওই ইনিশিয়ালের লোক আছে, মানে বিভিন্ন ধরনের কোম্পানির লোকে আনে আর কি, এটা মানে কাজ করা আর কি। মানে ওনারা নিজস্ব লোক এখন আনে না? এখন বর্তমানে এরা আর কোনো লোক টোক আনে না, আচ্ছা। এরা সাপ্লাই কোম্পানির লোক দিয়ে কাজ টাজ করা। কত লাখ টাকা দিয়ে আসছিলেন বাংলাদেশ থেকে? আমি আইসি ওলা, যে সময় আইসি আমি প্রায় 3.5 লাখ টাকা খরচ করে আইসি। 3.5 লাখ? হ্যাঁ, তো তো কমই লাগছে। কমই। করোনার আগে না পরে? করোনার করোনার সময় আইছিলাম। এই 3.5 লাখ টাকা কত দিনে তুলছেন? ওই সময়, যে সময় আসলাম ওই সময় অন্য কাজ করতাম, এখানে একটু ভালোই আছিল, তো ওইখানে বেশি সময় লাগছে না। এক আচ্ছা, বছরের ভিতরে আমি ফিল আলাইছি, 1 বছর লাগছে না, আর কম। তো এক মাসে আপনি সর্বোচ্চ কত টাকা বাংলাদেশে পাঠাইছেন? সর্বোচ্চ একবার পাঠাইছিলাম জীবনের প্রথম 1,20,000 নাকি 22,000 টাকা পাঠাইছিলাম এরকম। এক মাসে? হুম। তখন কয় ঘন্টা ঘুমাইছেন? তখন ঘুমাইছি কম, তো কাজ ইনকাম করছেন বেশি? হুম। ওই সময় কাজ আছিল, ওই সময় খাওয়া দাওয়া হাইফাই কেটে চলাফেরা করে 70-80 টাকা করে পাঠাইছি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? বাংলাদেশের নরসিংদী বাড়ি। হ্যাঁ? নরসিংদী।